হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা চিকেন কোরমার রেসিপি শেয়ার করব। তবে এই চিকেন কোরমা রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের। কোনো রকম কাজু চারমগজ ছাড়াই ঘরোয়া উপকরণে তৈরি করব চিকেন কোরমা। চলো দেখে নেওয়া যাক আজ এই চিকেন কোরমার রেসিপিটা। চিকেন কোরমা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব 1/3 কাপ টক দই। এখানে 150 গ্রাম মতন টক দই আছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। সময় থাকলে আধ ঘন্টা, না হলে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। অপরদিকে গ্যাসে একটা কড়া গরম করে দিয়ে দিয়েছি 1/2 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে বড় বড় দুটো পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। ওজন হিসাবে এখানে প্রায় 200 গ্রাম মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে লালচে করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। দেখো পেঁয়াজ কিন্তু বেশ লালচে হয়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নেব। এই পেঁয়াজটাকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর পরিমাণ মতন জল দিয়ে ভাজা পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। কোরমাতে একটু ঘি না হলে কিন্তু ভালো লাগে না। ঘিটা মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলা সমেত পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 5 নাড়াচাড়া করে রান্না করে নেব। মিনিট 5 চিকেন খুব ভালো করে রান্না করে নিয়েছি। 5 মিনিট রান্না করার পরেই কিন্তু দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। আর দই দেওয়া আছে যেহেতু, তাই কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। এবার গ্যাসের আগুনটা লোতে করে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। ততক্ষণে একটা কোরমা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ শাহি জিরা, একটা ছোট্ট টুকরো দারচিনি, জয়িত্রী, একটা বড় এলাচ, সামান্য একটু জায়ফল, 2টো ছোটো এলাচ। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। চিকেনটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় চিকেন কিন্তু 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ হওয়া চিকেনটাকে তুলে নেব। ঝোলটা রেখে দিয়ে পুরো চিকেনটাকে তুলে নেব। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ বাটা। গ্রেভির সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে মিনিট 10 এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ দানা দানা হয়ে এসেছে, মানে আমাদের মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার হাফ ডান করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। যে কোরমা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই কোরমা মশলাটা দিয়ে দেব। বাটির গায়ে বেশ কিছুটা মশলা লেগে আছে, তাই জল দিয়ে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা লোতে দিয়ে আরও 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
এখন কিন্তু চিকেন আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল কোনো রকম কাজু চারমগজ ছাড়াই চিকেন কোরমা। এই চিকেন কোরমার স্বাদ কিন্তু এখনকার চিকেন কোরমার তুলনায় একদম অন্যরকম, খেতে লাগে অসাধারণ। গরম গরম রুটি, পরোটা, নান, বাটার নান, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের এই চিকেন কোরমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। রেসিপিটা ভালো লাগলে এইভাবে একবার চিকেন কোরমা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।